স্বাগতম সবাইকে। আজকে আমরা বাগান থেকে আলু তুলছি। তো আরোহী অনেকগুলো আলু তুলছে এবং খুব এনজয় করছে। আসলে আমাদের ওইখানে আর কি গাছ আছে আলু, আমরা টবে আর কি আলু লাগিয়েছি। এটা একটা গ্রো ব্যাগ বলা যায়। তো এটার মধ্যে এখন সিজন প্রায় শেষ, গাছ মারা যাচ্ছে আস্তে আস্তে। আরও 2টা গ্রো ব্যাগ আছে। তো বিথি মণ্ডল এই আলু গাছ, এখানে 3টা ছিল একটা গ্রো ব্যাগের ভিতরে, সেইটা আর কি একটা হুইল বারোতে এখানে ঢেলে আস্তে আস্তে করে আলুগুলো সেপারেট করছে। এবং এখানে আরেকটা এই যে প্রসেসটা দেখানো যায় যে কি করা হচ্ছে। প্রথমে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, তারপর একে একে কাটার পরে এটা আমরা জাস্ট এখানে হুইল বারোতে ঢেলে দিব। ঢালার প্রসেস, ঢালা একটু কঠিন, এটা খুব মানে আটসাট হয়ে আছে। অবশেষে বেশ টানাটানির পরে আলুগুলো বের হয়ে আসছে। দেখুন প্রথম আলুটাই কত বড়। আসলে প্রত্যেকটা গাছের গোড়ায় 3-4টা ভালো সাইজের আলু থাকে, তারপরে বেশিরভাগই ছোট আলু থাকে। আসলে আমরা ঘরে উৎপাদন করছি, ইন্ডাস্ট্রি লেভেলের অতটা ভালো হবে না। এটা কালো আলু, খেতে বেশ ভালো, কিন্তু এটার ভিতরে একটা আনন্দ আছে আমাদের। আরোহী যখন আসলে বড় হবে এই আলুগুলো নিজে নিজে এসে খুঁড়ে বের করবে, খুবই এনজয় করবে। আলু কাউন্ট করো, কয়টা আলু এখানে গোনো, কয়টা আলু গোনা দেখো। 1 2, হ্যাঁ 1 2 3 আলু। ওকে 1 2 3 থেকে গুনে দেখো 10টা আলু আছে কিনা দেখো। 1 2 3 4, সে আসলে 10 পর্যন্ত কাউন্ট করতে পারে। দেখেন কত সুন্দর বড় বড় আলু বের হচ্ছে। ভালোই, বিনা পরিশ্রমে বলা যায়। ওভারঅল আসলে তেমন পরিশ্রম নেই জল দেওয়া বাদে। আমরা সিজনের শুরুতেই আর কি কোকোপিট, কিছু কম্পোস্ট মাটি, কিছু নাইট্রোজেন ফার্টিলাইজার যেমন জাস্ট এগুলা সিজনের মধ্যে শুধুমাত্র নিয়মিত জল দিয়েছি। আর আলুগুলো খুব সুন্দর হয়েছে। বসায় রাখো, বিয়ারটাকে বসাও। আজকে আমরা সব আলুই তুলে ফেলছি মনে হয়।